জুলাই বিপ্লবের শহীদের রক্তের প্রতি যদি আমাদের সম্মান জানাতে চাই, তাহলে এর চেতনাকে আমাদেরকে সমুন্নত করতে হবে। এর জন্য করণীয় হিসাবে আমি শুধু পয়েন্ট বলে যাব যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন কোনো স্বার্থান্বেষী বা রাজনৈতিক দল যেন আমাদের এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি না করে। আর একটা 2 নম্বর হলো যে জুলাইয়ের বিপ্লবের স্মৃতি এবং ইতিহাসকে আমাদের সংরক্ষণ করতে হবে। তৃতীয় হলো বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে, যেন কি করা যায়, যার জন্য তারা ত্যাগ স্বীকার করেছে বৈষম্য দূর করতে গিয়ে, তারা যেন তাদের এই প্রতিদান আমরা এইভাবে দিতে পারবো নিজ নিজ অবস্থান থেকে, যদি আমরা এই সমাজ শান্তি সমাজ কায়েম করতে পারি। 4 নম্বর হলো সংস্কার ও জবাবদিহিতা। রাষ্ট্রের সকল ক্ষেত্রে জবাবদিহিতা এবং সংস্কার নিশ্চিত করতে হবে। 5 হলো গণতন্ত্র এবং মানবাধিকার, অর্থাৎ আইনের শাসন সমাজে প্রতিষ্ঠিত করা। 6 হলো অর্থনৈতিক মুক্তি। 7 হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা। 8 হলো নিরাপদ বাংলাদেশ গড়া। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লব আমাদের এমনই একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে, যে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কি করতে হবে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নটা এখন আমাদের সময়ের দাবি। এটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করেই যাব। এখানে আমরা সবাই শপথ নিয়েছি যে আমরা রাজপথে ছিলাম, থাকবো, ইনশাল্লাহ আমরা সংসদেও আছি, থাকবো। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদের আত্মত্যাগটা তখনই সার্থক হবে যখন জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে, এবং শহীদের স্ত্রী এবং মায়েদের কান্না তখনই বুঝতে পারবো যখন আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন এবং